নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের এই শীতকাল জুড়ে থাকছে সব মজাদার রেসিপি, উইন্টার স্পেশাল রেসিপি। তো উইন্টার স্পেশাল রেসিপিতে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ফুলকপির পকোড়া। শীতকালের একটা সেরা সবজি ফুলকপি। তো সেই ফুলকপির পকোড়াই আজকে আমাদের উইন্টার স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গোটা ফুলকপি আমরা নিয়ে এসেছি এই ফুলকপির পকোড়া বানানোর জন্য। তো চলুন দেখে নিই স্টেপ টু স্টেপ কীভাবে আমরা ফুলকপির আজকে পকোড়া বানাই। বন্ধুরা, শীতকালের সেরা সবজি ফুলকপি, আর সেই ফুলকপির পকোড়া যদি সন্ধ্যাবেলায় হয় তো এই শীতের সন্ধ্যায় জমে যায়। তো সেই জন্যই আমরা আজকের এই রেসিপি নিয়ে এসেছি কিচেন বাংলা ফুল ফ্লেভারের পর্দায়, উইন্টার স্পেশাল রেসিপি ফুলকপির পকোড়া। প্রথমে আমরা ফুলকপিগুলোকে এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। বন্ধুরা, ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা গরম করে আমরা তাতে ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাবিয়ে নেব। বন্ধুরা, পুরো সেদ্ধ করতে যাবেন না, তাহলে ওটা ছেঁচকে যাবে বা নরম হয়ে যাবে। তো আমরা একটু ভাবিয়ে নিচ্ছি শুধুমাত্র। বন্ধুরা, দোকানে আপনারা যখন ফুলকপির পকোড়া কিনে খান, সেখানে দেখেন যে গোটা কাঁচা ফুলকপি ওরা পকোড়া আকারে ভেজে দেয়। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি, তাই একটু ভাবিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ফুলকপিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না। সরাসরিও করা যায়, তো সেক্ষেত্রে আরও ধৈর্য নিয়ে ভাজতে হবে আপনাদের। তো আমাদের এই ফুলকপি পকোড়া তৈরি করার জন্য বেসনটা আমরা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। একটু মোটা আকারের বেসন ফাটাবেন, বেশি পাতলা করবেন না, তাহলে ঝরে পড়ে যাবে, পকোড়াটা ভালো হবে না। এইভাবে অনেকক্ষণ ধরে আপনারা বেসনটাকে ফেটিয়ে নেবেন। তার ফলে কী হবে, পকোড়াটা খুব সুন্দর হবে, সুস্বাদু হবে, খাস্তা হবে। বন্ধুরা, আপনারা বেসন ফেটাবার সময় একটু 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবেন, দিয়ে বানাবেন, তাতে খুব ভালো হবে। তো এইভাবে আমরা ফুলকপিগুলো বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, বেসনটা তৈরি করার পদ্ধতি এমন কিছুই নয়, এর আগের রেসিপিগুলো তো আপনারা দেখেছেন। চপ বেগুনি তৈরি করার সময় আমরা যেভাবে বেসন তৈরি করেছিলাম, 1 চিমটে খাবার সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে বেসনের পরিমাণ মতো জল দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে আমরা ফুলকপি পকোড়াগুলোকে আমরা ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে ধৈর্য নিয়ে এটা ভাজবেন, তাড়াহুড়ো করবেন না, বেশি হিটও দেবেন না, তার ফলে ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এইভাবে ফুলকপিগুলোকে আপনারা ভেজে ভেজে তুলবেন পকোড়া আকারে। দেখতে পাচ্ছেন আপনারা আজকের শীতকালীন স্পেশাল রেসিপি ফুলকপির পকোড়া। দেখছেন ভাজা হয়ে এসছে। এবার আমরা এক এক করে সব তুলে নেব। বন্ধুরা, প্রথম পর্যায়ে দেখলেন ফুলকপির পকোড়াগুলো আমাদের প্রস্তুত, আমরা তুলে নিলাম। আবার দ্বিতীয় পর্যায়ে আর এক ক্ষেপ আমরা ভেজে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন শীতকালের সন্ধ্যাটা জমে যাবে মুড়ির সাথে, খুব ভালো লাগবে। এবং এটা খুব স্বাস্থ্যকর হবে, কারণ আমাদের ঘরের তেল সাধারণত স্বাস্থ্যকরই হয় দোকানের থেকে, কারণ ওদের তেলগুলো অনেক দিনের পুরনো হয়। তো এইভাবে আমরা ফুলকপি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। উপরে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন,
আর সাথে মুড়ি আমরা একটু সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মুড়ির সাথে ফুলকপির পকোড়া। শীতকালের সন্ধ্যা স্পেশাল রেসিপি, শীতকালীন স্পেশাল রেসিপি। আপনারা দেখছেন কিচেন বাংলা ফুল ফ্লেভার পর্দায় শীতকালের স্পেশাল রেসিপি। ডিসেম্বরের লাস্ট উইক থেকে শুরু হয়েছে, চলবে জানুয়ারি মাস পর্যন্ত। এরকম নিত্য নতুন শীতকালীন স্পেশাল রেসিপি আপনারা দেখতে পাবেন কিচেন বাংলা ফুল ফ্লেভারের পর্দায়। বন্ধুরা, আজকের এই ফুলকপির পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখতে থাকুন এই শীতকাল জুড়ে নিত্য নতুন সব স্পেশাল সব রেসিপি। তাই আপনাদের চোখ থাকুক আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। নমস্কার।